মা, কফি দাও। খালি পেটে কফি খাবি কেন? নাস্তা কর। ইচ্ছে করছে না ব্রেকফাস্ট করতে, কফি চেয়েছি, কফি দিও, দ্যাটস ইট। কফি। সমস্যা কি? পছন্দ হয় না আমাকে? চেহারাটার মধ্যে কোনো হাসি নাই কেন? নাকি সব হাসি এক্সদের সাথে শেষ করে আসছো? ধাপ্পা বিয়ে করতে হবে। দেখি মা, ব্রেকফাস্ট দাও। তুমি বলো না। ভাইয়া আসলে মামি আর মা বলছিল যে বাচ্চা দিবা কবে? বেয়াদব। এই কি রে, না না আমি লাগুক না, মা ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়া উচিত। চলো, এত রাতে কফি? ভাবলাম সারা রাত জেগে তো কাজ করো, ওই জন্য একটু কফি নিয়ে আসি। জানান কি এখানে? মামি মোটো আমার দুম কারা কারাইতেছে, শোনেন শোনেন। মামা, এই তোর রাতে ঘুম নাই? আমার ডাক্তারে বলছে একটি মানুষের প্রতিদিন 8 ঘন্টা রাতের বেলা মায়ের খাওয়া উচিত। মামি কই? গাড়ি বাচ্চা মামি ঘুমাইতেছে, লাইট দেখে ঘুমাইতেছে। তুমি যা কি করো? আমি আমি বাইরে এলাম, মানে হঠাৎ আমার কেমন জানি মনে হলো কোজের ভিতরে কামড় দিয়ে উঠলো যে আমার ভাইটা টাকা আমি একটু দেখে আসি তোরে দেখার জন্য। আওয়াজ কিসের? কে? প্রবলেমই তো অনেক। টেক্সট কেন করছি? তুমি রাইট, বিয়েটা করছি আমি তোমার সাথে যেতে। বোমা, তুমি অসময়ে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ মা? মা ওই বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো, এই জন্য একটু যাচ্ছি। তোমার বাবা অসুস্থ? আচ্ছা মা যাও। আর কতগুলো খাবে ভাইয়া? ভাবি কি কল দেয়? ধরেও না। টেক্সটের রিপ্লাই দেয় না? ভাবি কেন গিয়েছে জানিস? সেটাই তো জানি না। জানবে কিভাবে? আচ্ছা, এই যে বিয়ের পর থেকে তুই কি ভাবির দিকে একবারও ভালো মতো তাকিয়ে দেখেছিস? এত কিছুর পরেও যখন একটা মেয়ে জানতে পারবে তার হাজবেন্ড এক্সট্রিট করার পর তার সাথে জেদ করে বিয়ে করেছে, সে কি থাকবে? জানলো কি হয়? রাধা, বারান্দায় বসে যখন কথা বলছিলি ভাবি সব শুনে ফেলেছে। জানলি কি হয়? আমার সাথে ভাবির কথা হয়েছে। ওটা কি? অবশ্যই ভাবিকে কনভিন্স করবি, আনতে যাবি। আবে কোথায় আছিস অফিসে? খুশির বাসা। খুশির বাসা? সব বলতো কি হয়েছে? কিছু নাই। কিছু হয় নাই মানে? তাহলে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কি করে? ওর চোখে আমি পানি দেখলাম কেন? আমিও দেখেছি। আমিও দেখেছি। তাহলে মেয়েটাকে থামাওনি কেন? হ্যাঁ, বুঝতে পারিনি তো আমি। না, বুঝতে পারিনি তো আমি। বুঝবে কেমন করে? সারাক্ষণ তো খালি কাপড় আয়রন করতেই থাকবে। এখন যা, তাড়াতাড়ি গিয়ে তাকে বুঝিয়ে বাসায় ফেরত নিয়ে যা। বাবা, খুশি কোথায়? আসছে মনে মতো কি বলে? কেন আসছেন? যাকে ভালোবাসতেন তার সাথে আপনি জেদ করলেন, জেদ করে আপনি আমাকে বিয়ে করতেন, তো জিতে গেছেন, সেও জিতে গেছে, জিতেছি আমি। এখন কেন আসছেন? কি চান? তোমাকে চাই তুষি। ইউ আর রাইট, জিতে গেছি আমি। ভালোবাসতাম একজনকে, জেদ করে বিয়ে করছি, এটাও সত্যি। ভালোবাসতে পারিনি, মেনে নিতে পারিনি, এটাও সত্যি। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো, জেদ ধরে ভালো করছি। তা না হলে আমি তোমাকে পেতাম না। এমন একজনকে পেয়েছি আমি, যাকে ছাড়া আমি অসম্ভব, যাকে ছাড়া আমি থাকতে পারি না। তুষি, ওটা আমার পাস্ট ছিল, আমার প্রেজেন্ট। আমি তোমাকে ভালোবাসি তুষি, আমার জীবনের থেকেও বেশি। বাঁচবো না আমি তোমাকে ছাড়া তুষি। কি ফোনে মেয়েকে এই কথাগুলো বলেছেন? হ্যাঁ, শুনতে পারতাম। রাইট, ঝামেলা হতো হতো না। দেরি করে কেন আসছো? 17টা ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি জানো আমি একটু পর পর দরজার কাছে গেছি যে তুমি আসছো কিনা, বারান্দা দাঁড়িয়ে দেখেছি তুমি এসছো কিনা। সময় লাগলো কেন তোমার আসতে? আর রাগ করে আসবা? হবে না।